মুসল্লিয়ানে কেরাম, প্রত্যেক মানুষের নিজের দিকে তাকানো উচিত। আমরা নিজেরা যখন নিজেদের দিকে তাকাবো এবং আত্মসমালোচনা করব। আত্মসমালোচনা কি? নিজে নিজেই নিজের মনকে প্রশ্ন করা যে, হে আব্দুল্লাহ, তুমি আজকে কি ভালো কাজ করেছো, কি মন্দ করেছো বলো তো। আজকের দিনে যদি তোমার মৌত হয়ে যায়, তাহলে তুমি এমন কোন মহৎ কাজ করেছো যেটাকে উসিলা করে তুমি জান্নাতের আশা করতে পারো? অথবা তোমার দ্বারা এমন কোনো কাজ হয়েছে যে কাজটির কারণে তোমাকে জাহান্নামের পথে ধাবিত হতে পারে? এই আত্মজিজ্ঞাসা প্রত্যেক মুসলিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই তাকওয়ার উপদেশ দিয়ে বলছেন যে প্রত্যেক মানুষ যেন সে বিচার বিশ্লেষণ করে মা কদ্দামাত লিগাদ, আগামী দিন তথা কিয়ামতের জন্য সে কি প্রেরণ করেছে। আচ্ছা, এই জগৎটা আমরা যারা 60, 70, 80 বছর, 100 বছরের হায়াত পাই, এটা কি? এটা হচ্ছে এই অনন্তকাল থেকে হাওলাত করে নেওয়া কিছু সময় মাত্র। এটা যখন অতিক্রম হয়ে যাবে তো ওই পারে পাড়ি জমাইতে হবে, যার কোনো সীমানা নাই। সুতরাং স্বল্প সময়ে দুনিয়ার এই জিন্দেগিতে এসে আমরা যদি আত্মভোলা হয়ে যাই এবং দুনিয়ার মায়ায় আমরা হালাল হারাম, ন্যায় অন্যায়, হক না হক, করণীয় বর্জনীয়, মানবীয় গুণ আর পশুত্বের দোষ, এগুলির পার্থক্য আমরা ভুলে যাই, তাহলে আমাদের সানেই তো আল্লাহ যথার্থ বলেছেন, ওকানাল ইনসানু জলুমান জাহুলা, এই মানুষটাই আত্মভোলা এবং নিজের নফসের উপরে জুলুমকারী। এই গণ্ডি থেকে বেরিয়ে পরিশুদ্ধ আত্মার অধিকারী যদি আমি হতে পারি, তাহলে আমার জন্য কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি বিজয় লাভ করলো, ওই ব্যক্তি সফলতা লাভ করলো যে আত্মশুদ্ধি অর্জন করলো। মুফাসসিরিনরা এই আয়াতের দ্বারা অন্য তর্জমা করেছেন, বলেছেন যে যারা যাকাত দান করলো, যাকাতুল ফিতর দিল এবং সালাত আদায় করলো এবং আল্লাহর নাম নিল, সে সফল কাম হলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম সেই ব্যক্তি হলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারল। পরিশুদ্ধ করবে কিস থেকে? কুফরি থেকে। তার অন্তরে কুফরি স্থান দেবে না, শিরকের স্থান দেবে না এবং মুনাফিকের স্থান দেবে না, আর দেবে না অন্তরে হিংসা বিদ্বেষের স্থান। হিংসা বিদ্বেষ এইরকম একটা মারাত্মক ব্যাধি, একটা রোগ, যে রোগটা কী করে মানুষের কল্যাণগুলিকে, মানুষের হাসানাতগুলিকে, মানুষের ভালো ভালো নেক আমলগুলিকে খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে। কেমন করে? কামা ইউতফিউন নার, কামা ইউতফিউল মাউল আন-নারা। আগুন লেগেছে, আগুনে পানি ঢেললে যেরকম নিভে যায়,
ঠিক আগুন যেরকম পুড়ে কাঠকে ছাই করে দেয়, ওইভাবে বান্দার নেকিগুলি আপনার হিংসার আগুনে ছাই হয়ে যায়। এই হিংসার আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসাদকে হারাম করে বলছেন, ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করিও না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাবাগাযু, একজন আরেকজনে ঘৃণা করিও না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে তার দোষ খোঁজার জন্য লেগে পড়িও না। আমরা বাংলায় বলি যাকে, যে মানে অপরের ছিদ্রান্বেষণ, মানে ছিদ্রকে অন্বেষণ করা, খোঁজা, দোষ খোঁজা, এটা অত্যন্ত দূষণীয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি বলতে পারো গীবত কি? সাহাবারা বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহ, তোমার ভাইয়ের এমন বিষয়ে আলোচনা করা যা সে অপছন্দ করে। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দোষটা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে তাহলে আমি আলোচনা করলেও কি দোষ হবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, যদি ওই দোষটা তার ভিতরে থাকে তারপরেও তুমি যদি আলোচনা করো তাহলে এটা হবে গীবত। আর যদি ওই দোষ তার নাই, তুমি বানিয়ে একটা দোষ তার উপরে চাপিয়ে দিচ্ছ, যেটাকে আমরা বাংলায় বলি অপবাদ দেওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ বাহাত্তা, তুমি তার উপরে তুহমত দিলে, অপবাদ দিলে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, মানুষের দোষ কি বলা যাবে না? না, বলা যাবে না। ইন জেনারেলি মানুষের কোনো দোষ বলা যাবে না। মানুষ এত সম্মানিত একটা সৃষ্টি। আপনি জানেন, আজকের তথাকথিত মানবতাবাদীরা বলে, তাদের নিজস্ব স্লোগান দিয়ে মানুষকে আত্মভোলা করে, অথচ জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার কি উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, তো একটা লাশ নিয়ে যাচ্ছে, লাশ নিয়ে যাচ্ছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। এই লাশের প্রতি সম্মান দেখালেন। তখন সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো ইহুদি, তার সম্মানে আপনি দাঁড়িয়ে গেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জবাব বলেন, আলাইসা মিনাল ইনসান, সে কি মানুষ না? কি চমৎকার, সে কি মানুষ না? এটাই হলো মানবতা যাকে বলে। দোষ বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কোন মুসলিম যদি কোনো মুসলিমের দোষকে ঢেকে রাখে তাহলে কিয়ামতের মাঠে ওই বান্দার দোষকে ঢেকে রেখেই গোপনে আল্লাহ ক্ষমা করে দেবেন। দোষ বলা যাবে না। কোন শর্তে? কাউকে হেয় প্রতিপন্ন করার শর্তে, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার লক্ষ্যে তার দোষ ত্রুটি বলে বেড়ানো যাবে না। সংশোধনের জন্য বলা যেতে পারে। যেমন একজন মানুষ, সে অভিযুক্ত, সমাজে সালিশ বসেছে অথবা আদালতে বিচার কার্যক্রম চলছে, এই হিয়ারিং চলছে, আদালতে শুনানি চলছে। এই সময়ে আপনি তার দোষ জানেন
তা একেবারে খোলামেলা আপনি বলতে পারবেন। মানে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে দোষ বলা জায়েজ, কিন্তু কাউকে হেয় করার স্বার্থে দোষ বলা উদ্দেশ্য না। আমি উদাহরণ দেই যে সাহাবী মাঈজ রাদিয়াল্লাহু আনহুর কথা। তিনি যখন নিজে আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ নবী বললেন, কি হয়েছে? তিনি বলেন, আমি ব্যভিচার করে ফেলেছি। তারপর আল্লাহ নবী সুযোগ দিলেন, সাক্ষী প্রমাণ নিলেন, লোকটা সত্য বলে কিনা, লোকটা কীরকম, খবর নিয়ে দেখলেন যে সত্যবাদী মানুষ। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে পাথর নিক্ষেপ করে হত্যার নির্দেশ দিলেন। তো ওই নির্দেশ পালন করতে গেলেন সাহাবারা, আর তার চিৎকার দেখে কিছু লোক একটু তাকে তিরস্কার করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দোষ করেছে, স্বীকার করেছে, তার বিচার পেয়ে গেছে, তার উপরে তোমরা তাকে নিয়ে মন্তব্য করছো। তিনি তার ওয়াল্লাহি, আল্লাহর কসম, রাআইতু মাঈজান ইয়ানগামিসু ফি নাহরিল জান্নাহ, আমি মাঈজকে জান্নাতের নদীতে, জান্নাতের নহরে, জান্নাতের ঝরনায় সেই লুকোচুরি খেলার মতো আনন্দ খেলতে দেখেছি, আনন্দ খেলতে দেখেছি। সুতরাং কারো বিচারের জন্য আপনি দোষ বলবেন, ওই পর্যন্ত শেষ। বিচার হওয়ার পরে তার 14 গোষ্ঠী চুর, এটা আপনি বলার অধিকার নাই। এক বাড়িতে কথা হলো, ভালো আলোচনা হচ্ছিল, একসময় বলল যে না, এটা চলবে না। ওর দাদার দাদা বাউল দাদার সময় 5 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিয়েছিল। আচ্ছা, দিয়েছে, সে দিয়েছে, অপরাধ সে করেছে, তার ছেলে তো করে নাই, তার ছেলে করে নাই, তার নাতিরা করে নাই। কিন্তু আমাদের সমাজে এই মানসিকতা রয়ে গেছে যে কেউ দোষ করেছে, তার পুরোপুরুষ, ওইটাকে নিয়েই আমরা ধরে বসে আছি। না, এই লক্ষ্যে দোষ বলা যাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য। দ্বিতীয় হলো, কারো দোষ আমভাবে বলা, তাকে নির্ধারিত না করে সংশোধনের নিয়তে যে হে অমুক তুমি দোষ করেছো, না বলা, এই দোষ যারা করে তারা এই শাস্তি পাবে। যেমন আমরা খুতবায় বলে থাকি, আলোচনায় বলে থাকি, কিন্তু নির্দিষ্ট করে একজন ব্যক্তিকে অসম্মানিত করা, এটা ইসলাম সমর্থন করে না। তৃতীয়ত, আপনার যদি কেউ আপনার কাছে পরামর্শ চায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কারো যদি পরামর্শের মধ্যে কোনো পরামর্শ দিতে গিয়ে খেয়ানত করবেন না। পরামর্শ চাইল যে অমুকের সাথে আমার বিয়ের কথা হচ্ছে, ওই পরিবারে বিয়ে করা যাবে কিনা। আপনি জানেন যে এরা উচ্ছৃঙ্খল, তা আপনি বলবেন না, আমি দোষ বলতে পারবো না, উচ্ছৃঙ্খলতা তো এটা দোষ, আমি এটা বলতে পারবো না, এটা করা যাবে না। ওটা তো আপনি হেয় করা উদ্দেশ্য নয়, বরং ওই মুসলিম ভাইয়ের ভবিষ্যৎ নির্মাণের পথে সহায়তা, সেজন্য তার দোষ বলা, ওই দোষ বলা যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, খাতাবানি ফুলানুন ওয়া ফুলান, আমাকে অমুক বিয়ের প্রস্তাব দিয়েছে আর অমুক বিয়ের প্রস্তাব দিয়েছে, কোনটা গ্রহণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যদি পিঠে সয় তাহলে হের কাছে বিয়ে বউ, আর যদি পেটে সয় তাহলে এরে নিতে পারো। তার মানে পিঠে সয়
এর অর্থ কী? এর অর্থ হলো তোমার ওই পুরুষটা হলো রাগী, মাঝে মধ্যে দু চারটা উত্তম মাধ্যম দিয়ে দেবে। এটা যদি মেনে নিতে পারো তাহলে তুমি তার কাছে বিয়ে বসতে পারো। তাহলে এটা কি দোষ না? রাগ, ক্রোধ, দোষ, মারামারি করা এটা অন্যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ সে পরামর্শ চেয়েছে। আর ওই লোকটা, সেই লোকটা ভালো মানুষ, কিন্তু তোমাকে যে 3 বেলা পেট পুরিয়ে খাওয়াতে পারবে এইরকম এবিলিটি তার নাই। মাঝে মাঝে যদি হজম করতে পারো পেটের ক্ষুধা জ্বালা, তাহলে হেকে বিয়ে করতে পারো। তো দরিদ্রতা, অসহায়তা এটাও একটা দুষ্ট, এটা একটা শূন্যতা। তো এই শূন্যতার কথা বলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। কাজে এই অবস্থা ছাড়া কারো গীবত, তহমত করা যাবে না। আমরা হিংসার আগুনে জ্বলি। হিংসাটা কি? হিংসা হলো একজন, ঘৃণা আর হিংসার ভিতরে পার্থক্য আছে, ভালো করে বুঝে নেবেন। ঘৃণা হলো কাউকে এমনি আমার দেখতে ভাল লাগে না, আমার দেখতে পছন্দ হয় না, তার সাথে আমার কোনো, এরকম তাকে একটু পাশ কাটিয়ে যাওয়া। আর হাসাদ বা হিংসা হচ্ছে আল্লাহ কাউকে কোনো নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত দেখে আপনি তেলে বেগুনে অন্তরে জ্বলে গেলেন। আল্লাহ অমুকরে দিয়ে দিছে এত এত সম্পদ, এত অমুককে দিয়ে দিছে এত সুন্দর ছেলে, এটা আপনার বরদাস্ত হচ্ছে না, আপনি মেনে নিতে পারছেন না, আপনার অন্তর পুরাটাই পোড়া, দুষ্ট আত্মার মানুষ, আপনি মেনে নিতে পারছেন না। তখন আপনি এই লোকটাকে ঘৃণা করেন, তার তো দোষ নেই, আল্লাহ তাকে দিয়েছেন। আপনি ঘৃণা করেন কিভাবে? তামান্না বিজাওয়ালি নিয়ামতি, আল্লাহ দিছে অমুকরে, তার ছেলে স্বপ্নে তুমি টাইফয়েড দিয়া ধ্বংস করে দাও, করোনার সময় আল্লাহ করোনা দিয়া পারে তাকে শেষ করে দাও, আল্লাহ এত সম্পদ এরে দিছো, আল্লাহ তুমি ধ্বংস করে দাও। এই মনে মনে তার ধ্বংস কামনা সহ যে হিংসা অন্তরে লালন করা হয়, ওটাকে বলা হয় হিংসা। এই হিংসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। কাজেই হিংসা বিদ্বেষ থেকে বিরত আমাদের থাকতে হবে। এবং আমরা যদি আত্মসমালোচনা না করি, আমার বাবা ও ভাইয়েরা, মা ও বোনেরা, কেউ আমাদের পরিবর্তন করে দেবে না। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষেরা যতক্ষণ পর্যন্ত নিজেদের পরিবর্তনের চেষ্টা নিজেরা না করে, আল্লাহ পরিবর্তন করে দেন না। আপনি মসজিদে আসার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দেবে। আপনি সুন্দর করে সংসার পরিচালনার নিয়ত রাখবেন, আল্লাহ তৌফিক দেবে। আপনি সন্তানদের ভিতরে ইনসাফের নিয়ত রাখবেন, চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দেবে। আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দেবে। কিন্তু আপনি বসে থাকবেন, কোনো চেষ্টা করবেন না, কোনো পরিকল্পনা করবেন না, তাহলে আপনি সফলতা লাভ করতে পারবেন না। অতএব আমাদের সকলকে আত্মসমালোচনা করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। প্রত্যেকেরই আত্মজিজ্ঞাসা করে ত্রুটি থাকলে তওবা করি, সংশোধন হই। আর যদি কোনো ভালো কাজ আমার দ্বারা হয়ে থাকে, তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর তৌফিকেই ভালোটা হয়েছে। আমার দ্বারা যদি খারাপ কিছু হয়, আমি বলবো এটা আমার নফসের পক্ষ থেকে অথবা শয়তানের পক্ষ থেকে হয়েছে, কাজেই এর থেকে আমি তওবা করব। এবার আসুন মুসল্লিয়ানে কেরাম, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের অন্যতম দিক হচ্ছে, ইসলামে এমন কোনো বিষয়কে বাদ দেওয়া হয়নি যা মানব জীবনে প্রয়োজন। তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষেরা একটা উৎসব মুখর থাকতে চায়, আনন্দ তাদের ভিতরে থাকুক এটা চায়। এজন্য যে সমস্ত কাজ করলে মানুষ আনন্দ পায়, সেগুলির দিকে মানুষ দৌড়ায়। এই আনন্দ শরীয়তসম্মতভাবে বিনোদনের ব্যবস্থা ইসলাম করেছে, আমরা সেটাকে খেয়াল করি না।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নিজে কুমারী ছিলেন, তো বয়স কম ছিল, তো তাই তিনি কিছু খেলনার জিনিস খেলতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একেবারে উঁচু করে রাসূল দাঁড়িয়েছেন, আর আয়েশা আল্লাহ নবীর বগলের নিচ দিয়ে বের হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ধরেছেন, আর আয়েশা ফাঁক দিয়ে দেখতেছেন হাবশার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, আয়েশা সেটা দেখতেছেন। তাহলে বুঝালো যে ইসলাম বৈধ বিনোদনকে নিষেধ করে না। যেখানে জুয়া, যেখানে বাটফারি, যেখানে মারামারি, যেখানে বেপরদাগিরি, যেখানে বেলাল্লাগিরি, সবটা ইসলাম হারাম ঘোষণা করেছে। আসুন ঈদ প্রসঙ্গে। ঈদ মানে কি? ঈদ মানে বারবার ফিরে আসা। কি নিয়ে ফিরে আসে? আনন্দ বার্তা নিয়ে বারবার ফিরে আসে বলে এই দিনকে ঈদ বলা হয়। ইসলামে ঈদের ইতিহাস সম্পর্কে আমরা সুনানে আবু দাউদ ও নাসাইর মধ্যে হাদিস পাচ্ছি এবং হাদিসটি সহিহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওলাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, গিয়ে দেখলেন মদিনার অধিবাসী লোকেরা, অর্থাৎ মদিনায় তখন বাস করত ইহুদিরা, তারা কি করতেছে? তাদের 2 দিন খেলাধুলা এবং আনন্দ উৎসব করতেছে। ফাকালা, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা হাদানিল ইয়াউমান, এই 2 দিন কিসের? তোমরা যে আনন্দ করছো, কিসের এই 2 দিন? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা বলল যে আমরা জাহিলি যুগে এইভাবে এই 2 দিনে বৎসরে আনন্দ উৎসব করতাম, খেলাধুলা করতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 2 দিন জাহিলি যুগের এই জাহিলি প্রথার বিকল্প হিসাবে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ উত্তম 2টি দিন তোমাদেরকে দিয়ে বদল করে দিয়েছেন, চেঞ্জ করে দিয়েছেন। মানে ওই জাহিলি প্রথার বিকল্প হিসাবে তোমাদের জন্য উত্তম 2টি দিন দান করেছেন। একটা হলো ইয়াউমুল আযহা বা ঈদুল আযহা, আজহার দিন, কোরবানির দিন। আরেকটা হলো ইয়াউমুল ফিতর, যেটা হলো ঈদুল ফিতরের দিন। এই 2 দিনে আনন্দ আমাদের করার, বৈধ আনন্দ করার সুযোগ রয়েছে। আমরা জেনে নেব যে ঈদের দিনে রোজা রাখা হারাম। বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। তার মধ্যে 1 নম্বর হলো ঈদুল ফিতরের দিন, 2 নম্বর হলো ঈদুল আজহার দিন, তাহলে 2টা, আর ঈদুল আজহার পরের 3 দিন, 11, 12, 13 তারিখ, এই যাগুলিকে আইয়ামে তাশরিক বলা হয়। ঈদুল আজহা মানে কোরবানির ঈদ, আর তার পরের 3 দিনকে বলা হয় আইয়ামুত তাশরিক, তাশরিকের দিন। তাশরিকটা মানে কি? তাশরিক আরবি শব্দ, এটা হলো শুরুক থেকে। শুরুক হলো সূর্যের তাপ, সূর্য ওঠা, সূর্যের তাপকে শুরুক। তো আগের যুগে কোরবানির গোশত দীর্ঘদিন রেখে খাওয়ার জন্য ঈদের পরের 3 দিন মানুষেরা গোশত শুকাইত রৌদ্রে। তাই এই 3 দিনকে রৌদ্রের তাপের দিন, অর্থাৎ রৌদ্রের তাপ দিয়ে গোশত শুকিয়ে রাখার দিন হিসাবে ইসলাম স্বীকৃতি দিয়েছে, এবং এই 3 দিনকেও বলা হয়েছে ইয়াউমু আকলিন ওয়া শুরবিন, এগুলি খানা ও পিনার সময়, এখানে রোজা রাখা যাবে না। তাহলে 2 আর 3, 5 দিন।
এই ব্যাপারে আমরা সহিহ মুসলিমের হাদিস পাচ্ছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সিয়ামি ইয়াওমাইনি, ইয়াউমিল ফিতরি ও ইয়াউমিন নাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুই ঈদে রোজা রাখতে নিষেধ করেছেন। আর অন্য হাদিসে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে তাশরিক, কুরবানির ঈদের পরের 3 দিনও রোজা রাখতে নিষেধ করেছেন। তবে যারা হজ্জে থাকবেন এবং কোরবানি দিতে সক্ষম হবেন না, সক্ষমতা হারিয়ে ফেলবেন, হ্যাঁ মাল চুরি হয়ে গেছে, অথবা যা নিয়ে গেছিলেন খরচ করে ফেলেছেন, এখন আর ব্যালেন্স নাই, কোরবানি দিতে পারবেন না, অথচ কোরবানি তাদের উপরে ওয়াজিব। এই অবস্থায় তারা আইয়ামে তাশরিকের 3 দিন অর্থাৎ 11, 12, 13 তারা রোজা রাখতে পারেন। এটা খাস বিল হুজ্জাজ, হাজিদের জন্য এটা নির্দিষ্ট। কিন্তু হাজি নন, দেশে অবস্থান করছেন, কোনো মুসলিম নরনারীর পক্ষে কোরবানিদের পরের 3 দিন রোজা রাখা যাবে না, এটা হারাম। এবারে আসুন, ঈদের সলাত আমরা যাব। ঈদের সলাতে যাওয়ার সময় আমরা ভালো পোশাক পরিধান করে যাব। এই মর্মে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর জামা পেলেন, জামায় একটা নকশা করা ছিল। তো নকশাটা খুব সুন্দর, এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর দিলেন বা অন্য কেউ দিলেন, কিন্তু ওমর নকশা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা আপনি রেখে দেন, প্রত্যেক এই ঈদের দিনে সুন্দর করে এটা পরবেন। তাহলে সাধ্যমতো সুন্দর জামা ঈদের দিনে পরতে হবে। এবং পুরুষরা সুগন্ধি ব্যবহার করবেন, নারীদের জন্য ঈদের দিন হলেও সুগন্ধি ব্যবহার করা হারাম। নারীরা ঈদের দিনেও সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। এরপর আপনি ঈদগাহে যাবেন। এই ঈদগাহে যাবেন, আমরা কিন্তু একটা বড় ভুল করি। সে ভুলটা হলো, এই ঈদুল আযহা বা কোরবানির ঈদে তাকবীরটা বড় একটি ইবাদত। আর আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন তার নামে স্লোগান দিলে। আপনার একটা নেতার নামে স্লোগান দিলে নেতা খুশি হইয়া বিরিয়ানি খাওয়ায়, তো আল্লাহর নামে স্লোগান দিলে আল্লাহ কিরকম খুশি হবেন? আর আল্লাহর নামে স্লোগানের সবচেয়ে বড় শব্দ হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো আল্লাহর নামে স্লোগান দেওয়া, তাওহীদের ঘোষণা দেওয়া। এই ঘোষণা কখন থেকে শুরু? জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকেই এই তাকবীর শুরু। আপনারা জানেন আজকে সৌদি আরবে জিলহজ মাসের প্রথম দিন, আমাদের এখানে আগামীকাল প্রথম দিন হবে। আগামীকাল সকাল থেকেই আমাদেরকে 17 তারিখ সোমবার কোরবানি দুটো পদ্ধতি, একটা হলো ঈদের সলাত কায়েম হওয়ার আগ পর্যন্ত তাকবীর দেব, সলাত শেষ হওয়ার পরে আবার তাকবীর দিয়ে দিয়ে বাড়ি ফিরব, আর আইয়ামে তাশরিকের 3 দিন তাকবীর দেব। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নিজেরা জিলহজ মাসের প্রথম তারিখ থেকেই দুইজনে করতেন কি, যেখানে মানুষ আছে 4-5 জন বসে আছে, ওখানে গিয়ে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে এরা যেন অ্যালার্ট হয়, তাকবীর দেয়। এইভাবে তারা এই দিনগুলিতে তাকবীর দিতেন। সুতরাং আমরা এই তাকবীর দেব, প্রত্যেকে নিজেদের তাগিদে তাকবীর দেব। হাত্তা খারাজাল ইমাম, যতক্ষণ না ইমাম ঈদের সলাতের জন্য বেরিয়ে এসেছেন। ইমাম যখন ঈদের সলাতের জন্য বেরিয়ে আসবেন, সবাই তাকবীর বন্ধ করে দেব, সবাই তাকবীর বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ঈদের সলাত আদায় করব। আগে হলো ঈদের সলাত, তারপরে হলো খুতবা। এখানে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে রওয়ায়াত,
তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি খুতবা দিতেন ঈদের সলাতের পরে, এবং সেখানে কোনো মিম্বর হাজির করা হতো না, এভাবেই খুতবা দিতেন। যেমন খুতবা দিয়ে আলোচনা করে মহিলা সমাবেশ যেখানে কাছাকাছি, ওদের কাছে সাহাবীর কাদের উপরে ভর করে গিয়ে ওখানে গিয়ে আবার কিছু কথা বলেছেন, সেখানে তো মিম্বর নেন নাই, সুতরাং স্বাভাবিকভাবে মাঠে খুতবা দেবেন। মজার কথা হলো, মারওয়ানের খিলাফতের সময়ে মারওয়ান করলেন, দেখলেন যে আগের খতিবরা আলোচনা করলে, খতিব সাহেবরা আলোচনা করলে মানুষ মন দিয়া শুনে, আর কিছু খতিব আলোচনা করলে মানুষ ঘুমায়ে যায়, কিছু খতিবের আলোচনা আছে মানুষ শুনতে চায় না, এটা হয়। তার মধ্যে ধরেন ব্যর্থ আমি একজনই ধরেন, হ্যাঁ, তো এটা হতেই পারে। তো ঈদের দিনে ঈদের সলাটটা হলো আপনার যেরকম গুরুত্বপূর্ণ, খুতবা তার চেয়ে ভ্যালুটা কম। তো এই জন্য মারওয়ানের খিলাফতের সময় মারওয়ান দেখতে পেলেন, তিনি খলিফা যখন খুতবা দিচ্ছেন ঈদের সলাতের পরে, তখন দেখেন যে মানুষেরা কিছু উঠে চলে যায়। মারওয়ান চিন্তা করলেন, তাহলে এদেরকে বেরি দিয়ে আটকান যায় কি করে, কি করে আটকান যায়? তিনি চিন্তা করলেন, একটা কাজ করি, আগে খুতবা দেওয়া শুরু করি, সলাতের জন্য তো বসে থাকবি। এই যে এখন জুম্মার দিন, আগে খুতবা, এখন কেউ ইচ্ছা করলে উঠে যেতে পারবেন না, কেন? সলাত রয়ে গেছে ফরজ, এটা আদায় না করলে যেতে পারবেন না। মারওয়ানও চিন্তা করলো যে আমি ঈদে উল্টা করি, অর্থাৎ ঈদে আগে খুতবা দিয়ে দিই। তখন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বেঁচে ছিলেন, সুবহানাল্লাহ। মারওয়ান যখন খুতবার জন্য দাঁড়াইলেন, তখন মারওয়ান খুতবার দাঁড়ানো মাত্র খলিফা, রাষ্ট্রপতি দাঁড়িয়েছে, খুতবা দেবে, আর শুধু এক দেশের না, মুসলিম দেশের। তখন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে একেবারে জামা, খলিফা মারওয়ানের জামা ধরে টান দিয়ে বললেন, নামো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, তারপরে খুতবা দিচ্ছেন, তোমাকে দেখছি রাসূলের সুন্নতের উল্টা করছো, মানি না। এর নাম হলো সাহাবায়ে কেরাম, এর নাম হলো কি? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ তার খলিফার জামা ধরে টেনে বলে, আপনি খুতবা দিতে পারবেন না, আগে নামাজ তারপরে খুতবা। কেন আপনি আগে বয়ান শুরু করে মানুষকে আটকাইতে চাচ্ছেন? চলবে না, জামা টেনে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। খলিফা হওয়ার পরে তিনি বললেন, আমি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন করি তাহলে তোমরা কি করবে? সবাই সহযোগিতা করব। আর যদি কোরআন সুন্নাহর বিপরীত করি তাহলে কি করবে? তরবারি উঠাইয়া চামড়ার ব্যাগ থেকে তরবারি বার করে বলেন, এইটা দিয়ে ফয়সালা করব। এর নাম হলো আনুগত্য শরীয়তের। শরীয়তের ভিতরে চলবেন, আহলান ও সাহলান, শরীয়তের বাইরে চলবেন, মা আসসালামা, চলবে না। কত সুন্দর তাদের ঈমান চেতনা। মুসল্লিয়ানে কেরাম, সময় কম, সে বিষয়ে বলছি। আপনার এই ঈদের দিন, ঈদের সলাতের আগে কোনো নফল সলাত পড়া যাবে না। ফজরের সলাত পড়েছেন, ঈদের সলাতের আগে আর কোনো নফল সলাত পড়বেন না। যিনি ইশরাকের সলাত আদায় করেন, দোহার সলাত আদায় করেন, তিনি ঈদের সলাতের পরে গিয়ে এক সময় পড়লেও পড়তে পারেন, না পড়লেও কোনো অসুবিধা নেই। পক্ষান্তরে ঈদের দিনে সলাত আদায় করা যাবে না। বৃষ্টির কারণে যদি মসজিদে ঈদের সলাত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা মসজিদে এসে আগে বসে যাব, না 2 রাকাত সলাত আদায় করব? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের জবাব আমরা এমন সময় প্রবেশের চেষ্টা করব যেন এসেই আমরা ঈদের সলাতটা পেয়ে যাই। আর কেউ যদি ফজরের সলাত থেকে মসজিদে বসে থাকি, তাহলে তিনি আর মাঝখানে কোনো সুন্নত পড়বেন না, কোনো সুন্নত পড়বেন না, ঈদের জামাত শরীক হবেন। আর যদি ফজর পরে বাহিরে যাই,
তারপরে এসে আবার প্রবেশ করি, তাহলে ওলামাদের মত হলো সংক্ষিপ্ত করে 2 রাকাত সালাত শুধু মসজিদের সম্মানে আদায় করবেন। বেশি একদল আলেমদের মতে না, তাও করা যাবে না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলিষ্ঠ যে মসজিদের সম্মানে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জুমার দিনে সাহাবী বসে গিয়েছিলেন, তাকে উঠিয়ে সালাত আদায় করেছেন। আমি আপনাদেরকে আরেকটা পয়েন্টে আলোচনা করতে চাই, সেটা হলো এই মহিলাদেরকে ঈদের নামাজে নিয়ে যাওয়া। ঘরে নিরাপত্তা নিশ্চিত করে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অনেকের মতে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া ওয়াজিব। হাফসা এবং উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার থেকে বর্ণিত, তারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা একেবারে ঋতুবতী মহিলাও যদি হয় তাদেরকেও যেন আমরা ঈদের মাঠে নিয়ে যাই। আর তারা ঈদের সলাতে শরিক হবে না, নামাজে শরিক হবে না, কিন্তু মুসলিমদের মহাসম্মেলনে শরিক হবে এবং তারা দোয়ার মধ্যে শরিক হবে। খতিব যখন খুতবা শেষে দোয়া করেন, এই দোয়ার মধ্যে তারা শরিক হবে। কাজেই মা বোনদেরকে ঈদগাহে আপনি নিয়ে যাবেন, তবে খবরদার কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করে মা বোনেরা যেতে পারবেন না। এরপর আমরা ঈদের সলাত শেষ করে খুতবা শুনে আসব। এই ক্ষেত্রে খতিবদের উচিত যে মাইক পাইলাম লম্বা একটা বক্তৃতা দিলাম তা না। আমার জীবনে আমি ঈদের সলাত আদায় করি, ইমামতি করি খতিব হিসাবে, কিন্তু আমি রোজার ঈদে 20 মিনিট আলোচনা করি আর কোরবানির ঈদে মাত্র 10 মিনিট আলোচনা করি। এর ভিতরেই খুতবা শেষ করে ফেলি। যত শর্ট তত ভালো, কারণ মানুষের উপরে আরেকটা কর্তব্য আছে, তারা কোরবানি করবে। আমি আটকায় রাখলাম আর মাহফিল ভেঙে গেল, এগুলি আদবের সম্পূর্ণ খিলাফ। সর্বশেষ যে কথাটি আপনাদেরকে বলবো, আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করব এবং হিংসা বিদ্বেষকে আমরা ছুঁড়ে মারব, ভাই ভাই হব, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব এবং একে অন্যের কল্যাণ কামনা করব। খবরদার, ঈদের দিনে দল বেঁধে আপনার কবরস্থানে জিয়ারতে যাবেন না, ওটা বেদাত। ব্যক্তিগতভাবে যখন সুযোগ পাবেন সবসময় গিয়ে কবর জিয়ারত করবেন। মাঝে মধ্যে কবর জিয়ারত করলে কি হয়? 2টা লাভ আল্লাহ নবী বলছেন, মৌতের কথা তোমাদের স্মরণ হবে আর এই মৃত মানুষের কথা একটু মায়া লাগবে, তাদের জন্য দোয়া করবে। এই 2টা ফায়দা কবর জিয়ারত। কিন্তু ঈদের দিনে কবর জিয়ারত করতে হবে, সব আত্মাগুলি চেয়ে আসে আজকে আমার সন্তানেরা আসবে আমাদেরকে দেখতে। এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপর শেষ কথা যেটা বলবো, আমাদের মধ্যে প্রত্যেকেই আমরা কোরবানি কারা দিয়েছে কারা দেয়নি তাদের প্রতি খোঁজ খবর রাখার চেষ্টা আমরা করব এবং করে সমাজের ভিতরে সুষম একটা সমাজনীতি আমরা জাতিকে উপহার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্নাহ মোতাবিক ঈদ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন ওয়া লাকুম বাররাউফুর রাহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।